উপ 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 উপ। কি বাড়া তোরা বউকে এত মাথায় তুলে রাখিস? আমি তো বাড়া কিছু ভাব খুঁজে পাই না। বউ বউয়ের মতো থাকবে ল্যাওড়া, বউকে বেশি পাত্তা দিলে না সে বাড়া মাথায় চড়ে বসবে, বুঝলিস? আরে না রে, আমি সেভাবে কথাটা বলতে চাইনি। আসলে বউ যখন বাপের বাড়ি চলে যায় না, তখন ঘরটা কেমন ফাঁকা ফাঁকা লাগে, আর খাওয়া দাওয়ারও বিশাল সমস্যা হয়, বুঝলিস? ধুর বাড়া, খিদে পেলে হোটেলে গিয়ে বিরিয়ানি খেয়ে চলে আসবো, ঝামেলা মিটে যাবে বাড়া। এই দেখ না, আমার বউ তো 1 সপ্তাহ হয়ে গেল বাপের বাড়ি চলে গেছে। আমার তো বাড়া কোনো সমস্যাই হয় না, ঠিকই চলে যাচ্ছে। আর আমার বউ না আমাকে বাড়া একদম হেভি ভয় পায়, বুঝলিস তো? বলেন কি? আর ও ও ভেবেছে কি ও বাড়া রাগ করে বাপের বাড়ি চলে যাবে, আর আমি বাড়া ওকে রাগ ভাঙিয়ে বাপের বাড়ি থেকে নিয়ে আসবো, বাল আনবে বাড়া। না না রে ভাই, এভাবে বলতে নেই। বউ হলো ঘরের লক্ষ্মী, আর তুই বাড়া কালকেই বৌদিকে আনতে যাবে, আর আমি আমার বউকে আনতে যাবো। আরে বাড়া, তোর এত অসুবিধা হচ্ছে কোথায় বললা? বেশ তো বাড়া, দুজনে ঘরে বসে মাল খেতে পাচ্ছি। বউ তো থাকলে বাড়া সেই বনে জঙ্গলে মশার কামড় খেতে খেতে মাল খেতে হতো। বেশ তো ভালোই খাচ্ছি, এর থেকে আর কি ভালো চাই বল? ঠিকই বলেছিস বাড়া, বউ থাকলে তো আল্লাহ ওরা ঘরে বসে বসে মাল খাই যেত না। তবে তখন থেকে তো তোকে আমি সেটাই বোঝাচ্ছি যে বউ থাকলে আমরা কি দুজনে দুবেলা এরম ঘরে বসে মাল খেতে পারতাম? বলছি ভাই, এই সময় যদি তোর বউ বাপের বাড়ি থেকে চলে আসে তখন তুই কি করবি? বাড়া, এই সময় কেন, যখনই আসুক না কেন বালের মাগিকে ঘাড়ে লাথি মেরে ঘর থেকে বের করে দেবো। বাড়া, ঘরে ঢুকতেই দেবো না ল্যাওড়া। দে দে একটা বিড়ি দিতে বাড়া। শোন, নিজেকে না সবসময় পুরুষ সিংহের মতো রাখতে হয়, ভিজে বিড়াল হয়ে থাকলে হয় না। আর এই জন্যই তো আমার বউ আমাকে এত ভয় পায়। তোকে আর কি বলবো ল্যাওড়া। বলেন কি? সত্যি ল্যাওড়া, তোর লাইফটা না কত সুন্দর, তোর বউ তোকে কত ভয় পায়, আর আমার বউ তো আমাকে বাল দিয়েও পচে না। জানিস ভাই, ওরা সব সময় না কানের কাছে ঘ্যান 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 করে যায়। ওরা একটুও ভয় করে না আমায়, ওরা উল্টে আমি আমার ভয়েতে থরথর করে কাঁপি। বাড়া, প্রথম থেকেই তো তুই অনেক বড় ভুল করে ফেলেছিস। বাড়া, বউয়ের সব কথা শুনে শুনে বউকে মাথায় তুলে ফেলেছিস। এখন আর কিছু করা যাবে না ভাই। এই তো মাসখানেকের আগেকার কথা, বউ আমার মুখে মুখে বাড়া প্রচুর তর্ক করছিল। বলে কিনা ফেসবুকের পাসওয়ার্ডটা ওকে দিতে হবে। হ্যাঁ, বলিস কি রে ভাই? তারপর কি হলো রে? তুই ফেসবুকের পাসওয়ার্ডটা বলে দিলিস? বাল, ঘুরে বাড়া আমি এক চড় মেরেছি, বুঝলিস তো? তারপর বাড়া কাঁদতে কাঁদতে আমার পা ধরে ক্ষমা চেয়েছিল ল্যাওড়া। এই সময় আবার কে দরজা ধাক্কা মারছে রে? ভাই দেখ তো একবার গিয়ে কে এসেছে। ভাই, বৌদি বাপের বাড়ি থেকে ফিরে এসেছে রে। ভাই, বৌদি যখন বাপের বাড়ি থেকে নিজে থেকেই ফিরে এসছে তখন আর ঝামেলা করিস না, যা হবার হয়ে গেছে। ঝামেলা করবো না মানে? ওকে আমি সেই দিনই বলে দিয়েছিলাম ও যেন আমার ভিটেই পা না দেয়। ও কোন লজ্জায় এসেছে আমার বাড়িতে? আরে ভাই, যা হওয়ার হয়ে গেছে, ছেড়ে দে না, বাদ দে না এইসব। মানুষ মাত্রই তো ভুল হয় নাকি? না রে ভাই, তুই আজকে আমাকে ছেড়ে দেওয়ার কথা বলিস না, আজকে আমি একে উচিত শিক্ষা দেব। নাটকটা একটু বেশি হয়ে যাচ্ছে না? কিসের নাটক, কিসের নাটক? হারামজাদি, তুই নিজেকে কি ভেবেছিস? কি জন্য এসেছিস তুই এখানে আমার ঘরেতে? ঝোলানো মাই, কাল লাগেনি, আজ তোকে উচিত শিক্ষা দেবো ল্যাওড়া। চল বলছি, চল ঘরের ভেতরে চল। ভাই, মেয়ে মানুষ, গায়ে হাত দিস না, পুলিশ কেস হয়ে যাবে ল্যাওড়া। সরে যাও বলছি, একদম আমার গায়ে হাত দেবে না। গিন্নি, আমার ভুল হয়ে গেছে গিন্নি, আমাকে এইবারের মতো ক্ষমা করে দাও গিন্নি। এই তো তোমার পা ধরছি, আমাকে ক্ষমা করে দাও প্লিজ। এই 1 সপ্তাহ যে আমি কিভাবে কাটিয়েছি তোমাকে বলে বোঝাতে পারবো না। চলো না দুজনে একসাথে শুয়ে শুয়ে গল্প করি।